কোহলিকে আরসিবি ছেড়ে দেওয়া উচিত। অবশ্য এটা আমার কথা নয়, কথাটি হচ্ছে পিটারসনের। কিছুদিন পরেই আইপিএল এর মেগা অকশন, আর তার আগেই প্রত্যেকটি দল করে নেবে তাদের পছন্দ মতো প্লেয়ারের রিটেনশন। আজ আলোচনা করব মুম্বাই, কলকাতা আর ব্যাঙ্গালোর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এই তিনটি দলের মধ্যে কলকাতারই শুধুমাত্র মুশকিল হতে পারে রিটেনশনের জন্য, তার কারণ এদের দলে রয়েছে একাধিক ভালো প্লেয়ার। মুম্বাইয়ের সামান্য কিছু চাপ থাকলেও আরসিবির তো পরিষ্কার। তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। তার আগে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আগেও বলেছি, আপনারাও নিশ্চিত যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা তার শেষ ম্যাচটি খেলে ফেলেছে। সূর্যকুমার এবং জসপ্রীত বুমরা এই দুটো প্লেয়ার তো নিশ্চিত থাকছেই মুম্বাই। তারপর হার্দিক পান্ডিয়াকে তো নিশ্চয়ই আপনারা ছাড়বেন না, কারণ ইনাকে লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখেছেন। আর 4 নম্বর সম্ভবত তিলক বর্মা। আমার মনে হয় এই টিম সম্ভবত কোনো বিদেশি প্লেয়ারকে রিটেন করছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তো 4টে প্লেয়ার পরিষ্কার, যে কেউ বলে দেবে বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, রজত পাটিদার আর মোহাম্মদ সিরাজ। আপনারা হয়তো ভাববেন যে ডুপ্লিসিস আর ম্যাক্সওয়েলের নাম কেন নিলাম না। আমার ব্যক্তিগত মত, মনে হচ্ছে না তাদেরকে ব্যাঙ্গালোর আর রাখবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট টিমের আলোচনায়। যে টিম 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ কেকেআর। একবার দেখে নিই কেকেআর এর আগের বার রিটেনশন কাকে কাকে করেছিল। ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর আন্দ্রে রাসেল। আর এবার তো বড্ডই মুশকিল, কারণ একাধিক প্লেয়ার ভালো খেলছে। তাদের মধ্যে শ্রেয়াস আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার। একটা কথা তো পরিষ্কার, কলকাতা তার ক্যাপ্টেনকে কোনো মতে হারাবে না, অর্থাৎ শ্রেয়াস আইয়ার থাকছেই। সুনীল নারিন আর আন্দ্রে রাসেলকে ছাড়াই মুশকিল। এই তিনটি প্লেয়ার তো ফিক্সড, যাদের রিটেন করতেই হবে। রিঙ্কু সিংকে যদি না ধরে রাখা যায় তাহলে কিন্তু অকশনে তাকে পাওয়া খুবই মুশকিল। তাহলে বরুণ চক্রবর্তীর কি হতে পারে? তাকে রাইট টু কার্ডে নেওয়া যেতে পারে। আপনাদের যদি আমার থেকে ভিন্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।